ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকেই। এবারের যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের কাছে দাবি তাদের। রেল কর্তৃপক্ষ বলছে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গতকাল শেষ হলেও চলছে বাসের টিকিট বিক্রি। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। ঈদ এলেই প্রচণ্ড ভিড়ের ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কার সাথে থাকে বাহন দেরিতে ছাড়ার দুর্বিষহ যন্ত্রণা। এসব কথা মাথায় রেখে পরিবারকে আগেভাগেই বাড়িতে পাঠাচ্ছেন অনেকে। ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছি, আর কয়েকদিন পর ঝামেলা থাকবে। তো পরিবার পাঠানোর কারণ হচ্ছে জ্যাম বেশি থাকবে, এই জন্য ঈদের আগেই পালানোর চেষ্টা করতেছে আর কি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে স্বজনদের সাথে ঈদ কাটাতে ঢাকা ছাড়ছে অনেক পরিবার। এবারের ঈদযাত্রায় যাতে গত ঈদে ঘটে যাওয়া ভোগান্তি ফিরে না আসে, সেজন্য সরকারের কাছে কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। ট্রেন জাস্ট টাইমে আসতেছে এবং জাস্ট টাইমে ছাড়তেছে। সরকারের কাছে আমরা এটাই আবেদন করব যেন এই দুর্ঘটনাগুলোকে এড়াতে সর্ব বিষয়ে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি রয়েছে তাদের। তবে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের সতর্ক করেছেন তিনি। ফিরতি টিকিট 31 তারিখের টিকিট, সেটা আমরা 21শে মে থেকে দেওয়া শুরু করব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং যাত্রী যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেই ধরনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের কমলাপুর এবং এয়ারপোর্ট স্টেশনে 3 স্তরের নিরাপত্তা থাকবে। সেখানে আমাদের টিটি থাকবে, টিসি থাকবে, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী থাকবে, জিআরপি থাকবে, র্যাব থাকবে এবং প্রত্যেকটা যাত্রীকেই টিকিট চেক করে ভিতরে প্রবেশ করানো হবে। এদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হলেও এখনো চলছে বাসে। যাত্রীদের ভিড় এড়াতে টার্মিনালগুলোতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সেখানকার কর্মকর্তারা। চট্টগ্রামের ভাড়া 700 টাকা নিচ্ছি, কুয়াকাটার ভাড়া নিচ্ছি 930 টাকা, সিলেটের ভাড়া 740 টাকা। সরকার বিআরটিএ নির্ধারিত যে ভাড়াটা দিছে সেটাই নিচ্ছি। সে ফার্স্ট ট্রিপ শুরু হওয়ার পর থেকে আমাদের শিডিউল সাজানো আছে, আমাদের ম্যানেজমেন্ট করার জন্য কর্মকর্তারা আছে, ওনারা আমাদের সাথে মিটিং করছে ঈদে কীভাবে সুস্থভাবে যাত্রীদের আমরা সেবা দিতে পারি। জানাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।